তাপস রায়ের ইস্তফায় প্রতিক্রিয়া তৃণমূল কংগ্রেসের। তিনি হয় অতিরিক্ত আত্মবিশ্বাসী, নয়তো বাংলার মানুষকে বোকা ভাবছেন। আগামী দিনে বিজেপির জমিদারির বিরুদ্ধে মমতার নেতৃত্বের লড়াই চলবে। মমতা এবং তৃণমূলই আমফান কোভিডের সময় মানুষের পাশে দাঁড়িয়েছে, দল পাশে দাঁড়ায় না বলে তাপসের অভিযোগ অসত্য। দেখুন, মাননীয় তাপস রায় বললেন তিনি নাকি দলের কাছে সম্মান পাচ্ছিলেন না, গুরুত্ব পাচ্ছিলেন। তাহলে এটা হঠাৎ লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণার 15 দিন আগে তার মনে হলো? আমাদের দল আমাদের মা, দল আমাদের জন্ম দেয়, দল আমাদের রাজনৈতিক পরিচিতি দেয়, রাজনৈতিক অস্তিত্ব দেয়। বৃহত্তর পরিবারে মায়ের সাথে বনিবনা হতে পারে, কোথাও খুঁটিমিটি হতে পারে। আপনি বলেছেন বলে আপনার দুঃখ লেগেছে, আর যে বলছে না বলে তার দুঃখ লাগেনি তা নয়। এরকম অনেকে থাকে যে কোনো কারণে দুঃখ হয়, দুঃখটা বুকে চেপে রেখে কাজ করে যায়, তার কারণ আলটিমেটলি মা সবার আগে। কিন্তু আমি সামান্য কারণে মাকে ত্যাগ করে পাশের বাড়ির মহিলাকে মা বলে ডাকতে শুরু করব, এটা তখনই সম্ভব যখন পাশের বাড়ি থেকে বড় কিছু অফার আমার কাছে থাকবে। যে তাপসদা আমাদের শিখিয়েছেন যে পার্টি ইজ লাইক আওয়ার মাদার, মা আমাদের জন্ম দেয় এবং পার্টি আমাদের পরিচিতি দেয়। ছাত্র রাজনীতি করার সময় তাপসদা শিখিয়েছেন। আজকে তাপসদা সেই শিক্ষাটা নিজে ভুলে গেলেন। তাপসদা তো একসময় আমাদের নেতা ছিলেন, নেতা হয়ে তিনি কর্মীদের যে শিক্ষা দিয়েছেন, আজকে খারাপ লাগছে। সারা জীবন তাপসদা ধর্মনিরপেক্ষ রাজনীতির কথা বলেছেন, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইয়ের কথা বলেছেন। আমি জানি না আগামী দিন তিনি কোথায় যাবেন। সারা জীবন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াইয়ের শিক্ষা দিয়ে আগামী দিন তাপসদা যদি সাম্প্রদায়িক শক্তির হাত ধরেন, তাহলে বুঝতে হবে পুরোটাই আসলে ভেট ছিল, পুরোটাই সাজানো এবং মিথ্যে ছিল। আসলে পুরোটাই ভোটের রাজনীতি, এজেন্সির রাজনীতি। সেই এজেন্সির রাজনীতির শিকার তাপস রায়ের মতো বর্ষিয়ার নেতৃত্ব, যাকে একদিন আমরা নেতা ভাবতাম, তিনিও হবেন। এটা ভাবলে আমাদের খারাপ লাগছে। যারা বলছে তাদের কোনো কম্পালশন আছে বা ছিল, খোঁজ নিয়ে দেখো দলের অনেক এমপি, মন্ত্রী বা এমএলএ, হ্যাঁ, এদের কি কম্পালশন আছে, তারা কেন হ্যান্ড ইন গ্লাভ উইথ কেন্দ্রের শাসক দলের সঙ্গে। আমার কোনো কম্পালশন ছিল না, আজও নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।